হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম টেক টাইম। হোপ ইউ গাইস অল আর গুড। আজকে আসছি হচ্ছে মূলত নতুন কিছু টেক নিউজ নিয়ে। সো অনেকদিন পরে হচ্ছে আবার ব্যাক করলাম। মূলত কিছু সমস্যা প্লাস হচ্ছে বিভিন্ন কারণে আসলে ভিডিও করা হয়নি। যাক, আজকে আসছি মূলত হচ্ছে আইফোন 15-এর হচ্ছে লিক্স নিয়ে। সো আইফোন 15 কিন্তু অলরেডি লাইন আপে আছে এবং হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে ফ্যাক্সকন নামে একটা যে কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু অলরেডি হচ্ছে আইফোন তৈরি করা শুরু করে দিছে। কারণ খুব শীঘ্রই আসলে রিলিজ হবে এবং মার্কেটে চলে আসবে। আর ইন্ডিয়াতে হচ্ছে তৈরি হচ্ছে, এর মানে এই না যে আইফোনের হচ্ছে কোয়ালিটি খারাপ হবে। কেননা হচ্ছে আমরা জানি যে আইফোনের যে বিভিন্ন পার্টস, ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি, বিভিন্ন কন্ডাক্টর যা আছে সব A to Z বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে উৎপন্ন করে নিয়ে আসে এবং বিভিন্ন দেশে তারা অ্যাসেম্বল করে। যেমন চায়না আছে, তারপর ইউকে আছে, ইউএসএ ভেরিয়েন্ট আছে, অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো আছেই অ্যাভেলেবেল। সো এছাড়া আসলে বিভিন্ন জায়গায় আসলে আইফোন তৈরি হয়, তার মানে এই না যে তাদের হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ করে। অ্যান্ড তাদের কিন্তু আসলে যে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারগুলো কিন্তু থেকেই যায়। আপনি ইন্ডিয়া থেকে কিনেন, চায়না থেকে কিনেন, যেখান থেকে কিনেন না কেন, আপনি কিন্তু 1 বছরের ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো এরপর নিউজটা হচ্ছে যে আইফোন 14 বা 14 প্রোকে নিয়ে। আইফোন 14 বা 14 প্রো কিন্তু মার্কেটে আবার টাইপ সি পোর্ট নিয়ে রিলঞ্চ হতে পারে বলে একটা গুজব শোনা যাচ্ছে। সো জানি না এটা আসলে অথেন্টিক কিনা। কারণ এটা হইতেও পারে অথেন্টিক, বিকজ অফ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু আসলে আইফোনের উপর বিশাল একটা প্রেশার ক্রিয়েট করে রাখতেছে, যাতে তারা হচ্ছে টাইপ সি পোর্ট দিয়ে আসলে নেক্সট ফোনগুলো নিয়ে আসে এবং তাদের হচ্ছে মার্কেটে তারা এই টাইপ সি পোর্টটা অ্যাভেলেবেল করে। এবং সেটা অবশ্যই হইতে হবে হচ্ছে ইউনিভার্সাল সি পোর্ট, যাতে আপনি যে কোনো টাইপ সি পোর্ট দিয়ে আপনি সেই আইফোনটা আপনি চার্জ করতে পারেন এবং যে কোনো হচ্ছে ফোনের টাইপ সি পোর্ট দিয়ে বিভিন্ন সবগুলো ফোন যাতে চার্জ দেওয়া হচ্ছে, সেইরকম একটা মানে প্যাটার্ন নিয়ে তারা কাজ করতেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সো দেখা যাক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে আসলেই পারবে অ্যাপেলকে আসলে ঘাড় ধরে টাইপ সিতে কনভার্ট করাতে। সো দেখা যাক। সো এরপরে বলি আইফোন ব্লাস্টের কথা। সো আইফোন 6, 7, 8 এই ফোনগুলো কিন্তু অনেক বেশি পুরনো হয়ে গেছে এবং আইফোন 5 এগুলো তো অলরেডি মার্কেট আউট হয়ে গেছে। তো অ্যাপেল নিজেই কিন্তু টুইট করে বলছে যে 6, 7, 8 এগুলো যদি হচ্ছে আপনি চার্জিং করেন তাহলে সতর্ক অবস্থান থাকতে এবং দূরে রাখতে, বিকজ হচ্ছে এগুলো কিন্তু একটা ব্লাস্টিং একটা সিচুয়েশন তৈরি করতে পারে। অলরেডি কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে একটা আইফোন 8 অথবা আইফোন 7 ব্লাস্ট হয়েছে, যেটা পকেটে থাকা অবস্থায় এবং উইদাউট কোনো রিজন। মোস্ট প্রবাবলি সেটা হয়েছে হচ্ছে ফোনের ব্যাটারি ইস্যু থেকে, কারণ ফোন চার্জে ছিল না, ইউজে ছিল না, ডাটা অন ছিল মোস্ট প্রবাবলি, অ্যান্ড ব্যাটারি ইস্যুর কারণে সেটা ব্লাস্ট হয়ে গেছে। সো আইফোন কিন্তু মানে অ্যাপেল কিন্তু নিজেই বলছে যাতে হচ্ছে আমরা 6, 7, 8 এগুলো আসলে একটু ভালো করে ইউজ করি, একটু সতর্কতার সহিত ইউজ করি। আর তাছাড়া হচ্ছে একটু সফটওয়্যারের সাথে যে নতুন মানে সফটওয়্যার যেগুলো আসতেছে iOS, সেটার সাথে কিন্তু আসলে যে আইফোনের যে 6, 7, 8-এর যে মানে কী বলে এটাকে মেশিন না কন্ডাক্টরগুলো আছে, আইসিগুলো আছে, সেগুলো কিন্তু আসলে অ্যালগোরিদমে মিল খাচ্ছে না, একটু এদিক সেদিক হচ্ছে, প্লাস ফোন স্লো হয়ে যাচ্ছে। সো এই ছিল হচ্ছে আইফোন 14-এর খবর। সো এখন আসলে বলবো এরপরে একটা যে আইফোনের নিয়ে একটা রিসার্চ ল্যাব বলছে যে আইফোনের এআই যেটা আছে সেটা কিন্তু আসলে ফোনে টাইপিং করার যে সাউন্ডটা আছে, সেই 6, 7, 8 বা আপনি যে এই নাম্বারটা টাইপ করতেছেন সেটার সাউন্ড শুনে এআই কিন্তু বলে দিতে পারতেছে যে আপনি কী পাসওয়ার্ড ইউজ করতেছেন বা কী নাম্বার টাইপ করতেছেন, এটা কিন্তু এআই বলতে পারতেছে এবং সেটা 80 থেকে 90% অ্যাকুরেটলি বলতে পারতেছে। এবং সেটা কিন্তু রিয়েল লাইফ থেকে শোনে না, মানে জুমের মাধ্যমে, জুমে হচ্ছে কেউ ভিডিও কলে আছে, সেখানে কেউ টাইপ করতেছিল এবং সেটার হচ্ছে সেখান থেকে এআইটা তার হচ্ছে এই টোনটা শুনে রিকগনাইজ করে তার পাসওয়ার্ডটা মোটামুটি 90% পর্যন্ত হচ্ছে একুরেটলি বলে দিতে পারছে যে আসলে সে কোন পাসওয়ার্ডটা ইউজ করছে। তো এটা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। এআই যতটা হচ্ছে লাইফটাকে সহজ করতেছে ততই বেশি কিন্তু এআইটা হচ্ছে লাইফটাকে মানে সমস্যার মধ্যে ফেলবে খুব শীঘ্রই। আর আমরা জানি অলরেডি আসলে এআই দিয়ে আসলে ক্লোথ অফ একটা ফিচার্স আছে যেটা আসলে খুবই হ্যাম্পার, যদিও সেটা নিজের ভিডিও না, কিন্তু এরকম অনেক ভিডিও বা ছবি আসতেছে যেগুলো আসলে যে জাস্ট ফেসটাকে ঠিক রেখে ফুল বডিতে একটা মানে বিষয়গুলো খুব খারাপ এবং হচ্ছে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো খুবই হচ্ছে কার্যকর। তো এগুলো থেকে আমরা দূরে থাকবো এবং সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দেওয়া থাকে একটু সতর্ক হয়ে থাকবো আমরা। তো এই ছিল হচ্ছে আজকের টেক নিউজ। সো সবাই হচ্ছে এনজয় করছেন। সো নেক্সট টেক নিউজ নিয়ে খুব শীঘ্রই আসতেছে আবার ইনশাল্লাহ। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টাইমের সাথে থাকুন। টিল দেন টাটা, বাই বাই।